আগামী 30 তারিখ থেকে ভেরিফিকেশান। সেই ভেরিফিকেশানে অনেকেই বাদ পড়বে কিছু নির্দিষ্ট পার্টিকুলার কারণের জন্য। আমি সে নিয়ে বলবো। এবং যারা অলরেডি বিভিন্ন সাবজেক্টের 9-10 ভেরিফিকেশান ভোটের আগে করেছো, তাদের মধ্যে অনেক বাদ গিয়েছে, সেটা জানতে পারবে কখন, ইন্টারভিউ প্রক্রিয়া ঠিক আগে। এবং সেখানে অনেকেই ইন্টারভিউ দেওয়া সম্ভব হবে না কিছু ভুলের জন্য, তাদের বাতিল করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে বাতিল হবে? আচ্ছা, আমি আগে ছিলাম ওবিসি, এখন ওবিসি আর নেই, আমি সেই তালিকায় পড়ছি না, তাহলে আমি কি বাদ পড়ে যাব? আমি সেটা নিয়েও বলছি। বা আমার সেখানে কোনো একটা আইডি প্রুফে আমার স্পেলিং ভুল আছে, আমার সেখানে ডেট অফ বার্থ ভুল আছে, আমি সেখানে ফর্ম ফিল আপে দিয়েছি এক, কাগজ কলমে আছে আরেক, আমি কি বাদ পড়ে যাব? বা এক্সপিরিয়েন্সের মার্কস আমি সেখানে দিয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো কপি নেই, আমি কি বাদ পড়ে যাব? আমি সে নিয়ে আজকে বলবো। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, ভেরিফিকেশনে কিন্তু অনেক সংখ্যক বাদ যাবে, যেমনটি বাদ গিয়েছে ক্লাস 11-12-এ। তোমরা দেখেছো বিভিন্ন কারণে বাদ গেছে। এখানে কারা কারা বাদ পড়তে পারে কি সেটা আপডেট আসছি। এখানে একটা বিষয় পরিষ্কার, যাদের মাইনর ভুল আছে, এবং মাইনর ভুল মিনস যার জন্য তোমার কাট অফ মার্কসে কোনো এফেক্ট পড়বে না, যদি এমন কোনো মাইনর ভুল থাকে সেক্ষেত্রে তোমার তুমি বাদ পড়বে না, তুমি বাদ বাদ যাবে না, এটা পরিষ্কার। যদি কোনো মেজর ভুল থাকে, যে ভুলের কারণে তোমার কাট অফ মার্কসে হেরফের হচ্ছে, তুমি সেখানে বাদ পড়বে, এটা পরিষ্কার হিসাব। আর একটু খুলে বলি, এখানে বাদ পড়তে পারো কিছু কারণের জন্য। নাম্বার 1, সেখানে মনে করো তুমি সেখানে উপস্থিত ছিলে না, তুমি অ্যাবসেন্ট ছিলে। তুমি অ্যাবসেন্ট থাকলে তো স্বাভাবিক কারণে সেটা বাতিল বলে গণ্য হলো, তুমি বাদ পড়ে যাচ্ছে, তুমি অ্যাবসেন্ট ছিলে। এইবারে অনেকে হয়েছে কি, ফর্ম ফিল আপ করার সময় তাদের ডেট অফ বার্থটা 1 দিয়েছে, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেটে আছে আরেক রকম। সেখানে যদি মিসম্যাচ হয়, বা তোমার সেখানে যদি ওভার এজ হয়ে যায়, তুমি দিয়েছো সেখানে এজ ফর্ম ফিল আপের সময় একটা দিয়েছো, ডকুমেন্টসে আছে অন্য, এবং তোমার সাথে ওভার এজ হয়ে যাচ্ছে, তুমি বাদ পড়ছো। পরিষ্কার হিসেব, নো মার্সি, কোনো ক্ষমা নেই, বাদ পড়ছো। এবারে ক্যাটাগরি আপডেট। সাপোজ মনে করো তুমি আগে ছিলে এসসি ক্যাটাগরি, এখন তুমি হয়েছো জেনারেল ক্যাটাগরি, তুমি কিন্তু সেখানে, বা তুমি আগে ছিল ওবিসি ক্যাটাগরি, এখন তুমি আর ওবিসি থাকছো না, তুমি এখন জেনারেল হয়ে গেছো। তাহলে দেখতে হবে যে জেনারেলে কাট অফটা যেটা যেটা গিয়েছে, তুমি সেই কাট অফ ক্লিয়ার করতে পেরেছো কিনা। সাপোজ তুমি ছিলে আগে ওবিসি, মনে করো ওবিসি তুমি হচ্ছে কি মনে করো তুমি সেখানে 62 পেয়ে তুমি ওবিসি ডাক পেয়েছিলে, ভেরিফিকেশনে গিয়েছো, তুমি এখন আর বর্তমানে ওবিসি আর নেই, জেনারেল হয়ে গেছো। দেখছে সেখানে জেনারেলে কাট অফ গেছে ধরো 68, তোমার 62 আছে বা 3 আছে, তুমি সেটা কিন্তু চান্স পাচ্ছ না, তুমি বাদ পড়ে যাচ্ছ। যদি সেই ব্যক্তি ক্যাটাগরি চেঞ্জের ফলে পরেও সেই ব্যক্তি যদি জেনারেলে কাট অফ ক্লিয়ার করতে পারে, সে থাকবে, পরিষ্কার কথা, তার কোনো সমস্যা কিন্তু হবে না, অন্যথা তাকে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এমন কোনো ভুল যেগুলো কিনা তার কাট অফ মার্কসে এফেক্ট ফেলবে, সে বাদ পড়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, এক্সপিরিয়েন্সের মার্কস, অনেকে সেখানে প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপে এক্সপিরিয়েন্সের মার্কস 10 বা 8 বা 6 দিয়েছ। এখন সে হয়তো কেজি স্কুলে কাজ করতো, বা কোনো স্কুলে পার্ট টাইম বা ক্যাজুয়াল পোস্টে কাজ করতো। এখন যেটা বলছে ডিআই অ্যাপ্রুভ কপি লাগবে, তুই শো করাতে পারছো না, তোমাকে সেখানে ডাকা হয়েছে, তুমি যদি ফর্ম ফিল আপে কিংবা 8-10 দিয়েছিলে, এবারে তুমি সেখানে যদি সার্টিফিকেট শো করতে না পারো, তাহলে তোমার সেই মার্কসটা কমে যাচ্ছে, 8 কি 10 কি 6 কমে যাচ্ছে। এই মার্কসটা কমে যাওয়ার পরেও তুমি যদি কাট অফে থাকতে পারো, তুমি সেখানে থাকছো, নাহলে তোমাকে বাদ দেওয়া হবে।
অর্থাৎ আবারও বলছি, এমন ভুল যেগুলো তোমার কাট অফে এফেক্ট ফেলবে, তুমি কিন্তু বাদ পড়ে যাবে, পরিষ্কার কথা। এইবারে যেটা আমরা দেখেছি ক্লাস 11-12 অনেকে মিডিয়াম সিলেক্ট করেনি, এর ফলে কিন্তু অনেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে মিডিয়াম চেঞ্জ কিন্তু করা হচ্ছে না, মিডিয়াম চেঞ্জ হলে তোমার কাট অফে চেঞ্জ হচ্ছে, অনেকে বাদ পড়ে যাচ্ছে। এবারে বলে রাখি, অনেকের সাপোজ মনে করো তো তার একটা নামের স্পেলিং মিস্টেক আছে, আধার কার্ডে আছে একরকম, মাধ্যমিকগত অ্যাডমিটে আছে একরকম, সেক্ষেত্রে তোমার বাতিল হবে না, তোমায় কারেকশনের সুযোগ দেওয়া হবে, এক্ষেত্রে তুমি বাদ পড়ছো না, পরিষ্কার হিসাব। অর্থাৎ যেহেতু এক্ষেত্রে তোমার কাট অফ মার্কসে কোনো এফেক্ট পড়ছে না, কাজেই তোমার সেখানে কিন্তু প্রার্থীপদ বাতিল হচ্ছে না। প্রার্থীপদ বাতিল তখনই হয় যখন কোনো গুরুতর অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট ইত্যাদি থাকে, তখনই বাতিল হয়। অর্থাৎ এখানে যদি এমন কোনো মাইনর ভুল থাকে যে মাইনর ভুলের কারণে তোমার কাট অফ মার্কসে এফেক্ট পড়বে, সেক্ষেত্রে তোমার কিন্তু সেখানে বাতিল হতে পারে। যদি এমন কোনো ভুল থাকে যেগুলো তোমার মানে কাট অফ মার্কসে কোনো এফেক্ট পড়ছে না, সেক্ষেত্রে প্রার্থীপদ বাতিলের কোনো সম্ভাবনা থাকছে না, এটাই পরিষ্কার কথা। অর্থাৎ মাইনর ভুল থাকলে সেক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, এটাই মানে একদম বাস্তব কথা। তো এইটুকু আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।